বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে ভিডিওটিতে দেখছেন এটি হচ্ছে কাপ্তাইয়ের লেকচর সেনাবাহিনীর হেলিপ্যাড। দেখুন, হেলিপ্যাড থেকে কাপ্তাইয়ের এই দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আপনি গেলে প্রচুর বানর দেখতে পারবেন। আপনি যদি চিপস হাতে নিয়ে যান তো আপনার হাত থেকে চিপসের প্যাকেটটি ওরা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর সন্ধ্যার পরে যদি যান এখানে প্রচুর হাতি দেখতে পারবেন। আর এই হাতিগুলোর উৎপাত থেকে সেনাবাহিনীরা কয়েকটা স্তরে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছেন, গোল গোল করে কয়েকটা স্তরে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তো জায়গা তো আমরা এখন কাপ্তাই লেক ভ্রমণ করব বোটে করে। তো এখন আমরা হিলে আছি, হিলের হেলিপ্যাডটা থেকে চতুর্দিকে আপনি তাকাইতে পারেন এবং এই প্রকৃতির দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারেন। চাইলেই চট্টগ্রাম কিংবা ঢাকা থেকে যে কোনো সময় আপনি আসতে পারেন। এখন অবশ্য প্রচণ্ড গরম, এই গরমে কাপ্তাইয়ের পানিও অনেক কমে গেছে এবং আপনারা জানেন পাহাড়ি এলাকায় গরমের সময় বেশ গরম থাকে এবং ঠান্ডার সময় বেশ ঠান্ডা থাকে। এই সময় অবশ্য ভ্রমণ করা ঠিক না। তো আমরা বোটে উঠে গেছি। আমাদের বোট এখানে সেনাবাহিনীদের বোট। এই বোটে আপনি 15 জন উঠতে পারবেন। আপনারা 15 জনের জন্য ভাড়া পড়বে 1500 টাকা। আপনি চাইলে একাই করতে পারবেন এবং চাইলে 15 জন মিলে উঠতে পারবেন গ্রুপ করে। এখানে আপনাকে ঘুরে নিয়ে বেড়াবে 1 ঘন্টা। আমরা এখন কাপ্তাই লেকে ঘুরবো। বাবু দুইটাকে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্লগার আর একটা হচ্ছে মিষ্টিবাবু। আমি মূলত বৃহত্তর রংপুর সমিতির পিকনিকে যাওয়ার পরে এই ভিডিওগুলো করেছিলাম। তো মাঝখানে আমার কম্পিউটারে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য এই ভিডিও ক্লিপসগুলো আমার ছিল না। তো আমি আজকে নতুন আরেকটা হার্ড ডিস্ক কিনে নিয়ে আসলাম এবং ওই পূর্বের হার্ড ডিস্ক থেকে কিছু ব্যাকআপ নিয়েছি এবং এই ব্যাকআপ থেকে এই ভিডিওগুলো বা এই সিনারিগুলো আমি পেয়েছি। যা ভাবলাম আজকে আমি, যেহেতু অনেক দিন থেকে ভিডিও করা হচ্ছে না, শ্যুট করা হচ্ছে না, এই ভিডিওটা আমি আজকে দিয়ে দিই। তো এই আমরা কাপ্তাই লেকে ঘুরতেছি। এখন অবশ্য পানি আরও অনেক কমে গেছে কাপ্তাই লেকে। আমরা শ্যালো বা ইঞ্জিন চালিত বোটে করে ঘুরতেছিলাম। প্রচণ্ড নয়েজ আসতেছিল বোটের, যেহেতু একটি শ্যালো মেশিন দিয়ে চালিত। এর জন্য আমি সাউন্ডগুলো রিমুভ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন কুচুরি পানা ঘিরা দিয়ে রাখা হয়েছে। এর নিচে বড় বড় তেলাপিয়া মাছ এবং শোল মাছ, অন্যান্য মাছ এখানে এসে জমবে। এরপরে জেলেরা এই পুরো যে কচুরি পানার এরিয়াটা রাখা হয়েছে, পুরো এরিয়াটাকেই ওরা জাল দিয়ে ঘিরে ফেলবে, ঘিরে তুলবে এবং এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আপনারা জানেন এই কাপ্তাই লেকে অনেক দেশি এবং দেশি মাছ পাওয়া যায়। এখানে এক একটা তেলাপিয়া মাছ 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এই তেলাপিয়াগুলোকে আবার চট্টগ্রামে নিয়ে এসে বা অন্য এলাকায় নিয়ে লাল পোয়া মাছ বা লাল সামুদ্রিক মাছ হিসাবে সেল করে। এখানে একটি বাজার রয়েছে, বাজারের একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছে। এখানে একটি বাজার রয়েছে। এখানে মূলত উপজাতিরাই বেশি।
বিশাল এরিয়া। আর ওই যে ওইদিকে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এই টিলা থেকে ওই টিলাতে যাওয়ার জন্য এই ব্রিজটি। আমরা কাপ্তাই লেকে নৌকা ভ্রমণ করতেছি। আপনারা দেখতেছেন কাপ্তাই লেকে নৌকা ভ্রমণ। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এই কাপ্তাই লেক ভ্রমণে। আপনাকে ঢাকা থেকে আসতে পারেন, আপনি ঢাকা থেকে শ্যামলী, হানিফ, এস আলমের গাড়ি আসে, চিটাগাং থেকেও যায়। চিটাগাং থেকে বদ্দারঘাটে গেলে আপনি অহরহ এই কাপ্তাইয়ে বাস পেয়ে যাবেন। বিশাল এরিয়া। এই কাপ্তাই লেকটি আসলে মানুষের তৈরি, আপনারা জানেন। আমি এই আরেকটি ভিডিও দিয়েছি আমার ইউটিউবে, তাই এই ইতিহাস আর বলতে যাচ্ছি না। দেখুন আরো অনেক টুরিস্ট বোটে ঘুরতেছে। ওই বোটে যারা আছে তারাও বৃহত্তর রংপুর সমিতির এই লোক। ওই আরেকটি বোট দেখতে পাচ্ছেন ওখানে দাঁড়াই আছে, আমরা কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট শুধু লেকে ঘুরেছি 1 ঘন্টার মতো, আমরা কোথাও নামিনি। আর এই লেকটি অনেক বিশাল এরিয়া জুড়ে। লেকের মধ্যে তেমন কোনো আমরা স্রোত দেখতে পেলাম না। সিনারিগুলো অনেক ফিল্মগুলো অনেক আগে তৈরি করা, ফেব্রুয়ারি মাসের মাঝখানে আমার প্রবলেমের কারণে আমি সিনারিগুলো আপনাদের সামনে দিতে পারিনি, বা আমার আয়ত্তের বাইরে চলে গিয়েছিল। যেহেতু আমি আমার নতুন হার্ড ডিস্ক নিয়েছি এবং এখান থেকে ব্যাকআপ সংগ্রহ করেছি। যে দেখতে পাচ্ছেন এরাও সবাই রংপুর সমিতি থেকে একজন বোট নিয়ে চলে এসেছে, কয়েকজন মিলে। আমরা আসলে কোথাও নামিনি, এখানেও একটি বাজার রয়েছে। নামাইতে পারে, এখানে শতভাগ নিরাপদ রয়েছে, আপনাদের কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন সমিতির উপরে এই যে দেখুন এখানে অনেক বিশাল বড় একটা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, অর্থাৎ অনেক দূর এরিয়া ঘিরে তারপরে তোলা হচ্ছে। তো আমার ভিডিও আজকে এই ছিল, আশা করি কিছুটা ভালো লাগবে। তো আশা করব আপনারা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম।